নারায়ণপুরে আজাদ বাবার বাড়িতে গেলেন সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সাবির মণ্ডল। নারায়ণপুরে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামী আজাদ বাবার বাড়িতে গুলি চলে এবং তার বাড়িতে ভাঙচুর করা হয় এবং মারধর করা হয়। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় আজাদ বাবার বাড়িতে যান সাবির মণ্ডল, সঙ্গে উপস্থিত ছিলেন খয়রুল মোল্লা। তারা আজাদ বাবা এবং তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন। সাবির মণ্ডল বলেন, ভাই হিসাবে এসেছি ভাইকে দেখতে। সব্যসাচী দত্ত আজাদ বাবার পাশে আছেন। দেখুন, এরকম গুলি চালাতে গেলে আমার মনে হয় কয়েক হাজার রাউন্ড নয়, কয়েক লাখ রাউন্ড গুলি চালাতে হবে। গুলি শেষ হয়ে যাবে, সব্যসাচী দত্তর ভালোবাসার লোক শেষ হবে না। আর ওই বড় নেতা আমি যা দেখছি শুভেন্দু অধিকারীর লাইনেই চলছেন। শুভেন্দু অধিকারী যেমন বাংলার সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা করছে, কারণ আমি মনে করি ভারতবর্ষের হিন্দু যথেষ্ট সহিষ্ণু। ভারতবর্ষ কোনো একজন প্রকৃত হিন্দু কোনো মানুষকে তারা অত্যাচার করতে বলে না। কোনো একজন হিন্দুদের মধ্যে আসে মানুষকে ভালোবাসতে হবে, তেমন মুসলমানদের মধ্যেও আসে মানুষকে ভালোবাসতে হবে। শুভেন্দু অধিকারী যেমন হিন্দুর নামে বিজেপির রুটি শাকার জন্য যেমন মুসলিম খেদাও বলে, প্রকৃত হিন্দু কোনোদিন বলে না। ঠিক প্রকৃত মুসলমান কোনোদিন হিন্দু খেদাও বলে না। শুভেন্দু অধিকারী হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার মতো মানুষ। শুভেন্দু অধিকারীর মতোই তথাকথিত এই বড় নেতা একটা হিন্দু পুরোহিতকে বলছে কিছু হারামি পুরোহিত আছে, একটা 90 বছরের হাজি সাহেবকে বলছে কাফের। ওনার সঙ্গে থাকলে ভালো, ওনার সঙ্গে না থাকলে তারা হারামি পুরোহিত, তারা কাফের মুসলমান। তো এই যে সম্প্রীতির যে ভাঙার প্রচেষ্টা, এটা বাংলার প্রশাসন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এটা রাজীব কুমার সাহেব ডিজির নেতৃত্বে যেভাবে বাংলাকে শান্ত রাখার যে প্রচেষ্টা, এটা কোনোদিন বিঘ্ন হবে না, এটুকু আমাদের আশা সাধারণ মানুষ হিসেবে। দেখুন, আয়লা ঝড় এসেছে আপনারা জানেন, আমফান এসেছে জানেন, তার থেকে বড় ঝড়ের নাম হচ্ছে সব্যসাচী দত্ত। আপনি যত মারবেন, যত করার চেষ্টা করবেন, তত আমরা উৎফুল্ল হব। আমরা বুক চিতিয়ে মার খেতে রাজি আছি, কিন্তু আইনের প্রতি আমাদের প্রকৃত আস্থা আছে, আইনের প্রতি আমাদের পুরো ভরসা আছে। প্রশাসন আশা রাখি যেভাবে কাজ করছেন আগামী দিনে এর সঠিক তদন্ত করে সঠিকভাবে এর বিচার করবেন। প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, কারণ এটা বাংলার প্রশাসন, এটা ইউপির প্রশাসন। সব্যসাচী দত্তের সর্বজন বেদিত একটা কথা আছে যে কেউ যদি ওনার সঙ্গে থাকে হাঁটু জল নামেন, সব্যসাচী দত্ত গলা জল নামেন। এটা আপনারাও জানেন। আর এটা পশ্চিমবাংলা, সব্যসাচী দত্ত কোথায় যাবে না যাবে কারোর পারমিশন লাগে না, নিশ্চয়ই উনি আসবেন। আমরা সব্যসাচী দত্তর অনুগামী, ঠিক আছে, সব্যসাচী দত্তর অনুগামী না, সব্যসাচী দত্ত আমাদের গার্জেন, আমাদের দাদা। আর আমরা আমাদের ভাইকে দেখতে এসেছি। আজাদ আহমেদ আমাদের ভাই, আমাদের দাদা, আমাদের সহপাঠীর একটা পরিবার। আমরা একটা পরিবারের কারোর উপরে যদি আঘাত আসে নিশ্চয়ই আমরা দেখতে আসবো, আর এটা আমাদের একটা মানবিক কর্তব্য। দেখুন, আমি গতকালও বলেছি, এটা সবাইকে মনে রাখতে হবে, এটা যোগীরাজ নয়, এটা মমতারাজ। যোগীরাজে প্রশাসন ক্রিমিনাল সুলভ আচরণ করে, মমতারাজে পশ্চিমবাংলায় রাজীব কুমার সাহেবের ডিজির নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন ক্রিমিনালদের সঙ্গে ক্রিমিনাল সুলভই আচরণ করে। এবং ধর্ম যার উৎসব সবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলায়, নজরুল ইসলামের এই বাংলায় সম্প্রীতির মেলবন্ধন কোনোদিন শেষ হবে না। সব্যসাচী দত্তকে আমন্ত্রণ করে আমরা তারই বার্তা দেবার চেষ্টা করেছি। আমরা তো ওইভাবে কিছু ভাবিনি। সব্যসাচী দত্ত নিউটাউন বিধানসভার দুবারের বিধায়ক, আমাদের বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং বর্তমান চেয়ারম্যান। তাকে আমরা আমন্ত্রণ করেছি তৃণমূলের নেতৃত্ব হিসাবে, যেমন আমাদের দাদা হিসাবে। আমরা তৃণমূল কংগ্রেসটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে। তৃণমূলের লোগোটাকে আমরা সবসময় মাথায় রাখি। এবং সব্যসাচী দত্ত আমাদের নেতা নয়, আমাদের দাদা, আমরা তার ছোট ছোট ভাই। তাকে নিয়ে আমাদের দাদা যারা ভালোবাসেন তারা আমন্ত্রণ করেছেন। দাদা এই গরমের মধ্যে প্রায় 11টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত প্রত্যেকের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন। রাস্তায় অন্তত গোটা 30টা লোক তাকে ধরেছেন, 20-22টা বাড়িতে আমরা গিয়েছি দাদাকে নিয়ে। প্রচুর মানুষকে দেখেছি যে ক্ষমতা না থাকলেও যেভাবে দাদাকে মানুষ ভালোবাসেন, প্রচুর সিনিয়র সিটিজেন তারা জড়িয়ে ধরে কান্নাকাটিও করেছেন। তা উনি মানুষের কথা ফেলতে পারেননি, সবার বাড়িতে গিয়েছেন। এটা কিছু কিছু মানুষের অসাধু যাদের উদ্দেশ্য আছে তাদের গাত্রদাহ হয়েছে, যারা সিপিএম থেকে এসে এই তৃণমূল সরকারে বিভিন্ন জনপ্রতিনিধি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুযোগ দিয়েছে কাজ করার। কিন্তু ইদানিং দেখছি তৃণমূলকে ভুলে তারা ওই সিপিএম এর তৎকালীন হারমাদ তাদেরকে নিয়ে ঘুরছে। অনেকের বাড়িতে
এখনো আপনারা খোঁজ নিলে জানবেন। আপনারা অনেক সচেতন মিডিয়া আজকাল, বিশেষ করে প্রথম সারির মিডিয়ার থেকে দেখছি আপনাদের মতো মিডিয়ার মানুষ অনেক বেশি সচেতন, মানুষের সব ব্যাপারগুলো তুলে ধরেন। এটাও আমি আপনাকে অনুরোধ করব। অনেক জনপ্রতিনিধি নারায়ণপুরের অনেকেই আছে, নিউ টাউনের অনেক জনপ্রতিনিধি, তারা তথাকথিত বড় নেতা যারা, তাদের বাড়িতে দেখবেন এখনো সুভাষ চক্রবর্তীর ফটো আছে। ওদেরকে এই আছে কি এখনো 6 জন অ্যারেস্ট হয়েছে, এখন তো 6 জন গ্রেফতার হয়েছে, কালকে 2 জন হয়েছিল, আজকে 4 জন গ্রেফতার হয়েছে। কিন্তু 6 জনের মধ্যে মেন যে আসামি আছে, ও আসামি এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, শেখ আজাদ। ওই এসে আমাকে মেরেছে, প্রথম হিট উনিই করেছেন এসে আমাকে। এখনো আমাকে আবার হুমকি দিচ্ছে। হ্যাঁ, যেমনি শুনতে পাচ্ছি আমরা কি ভাই আমার ভাই যে আছে আফসার আহমদ, আগে ওকে মারবো তারপরে আমি জেলে চলে যাব, এসব ধমকি হচ্ছে। হ্যাঁ, এসব তো ঠিক না। প্রশাসন থেকে আমাদের অনুরোধ আছে এইসব দেখে কি হচ্ছে এলাকাতে, ঠিক আছে।